আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুদিনে বৃষ্টিতে আমাদের অবস্থা খুব খারাপ। এতে দেখেন, এদিক দিয়ে কলা গাছগুলো ফইরা কি অবস্থা হয়েছে। এদিক দিয়ে গাছ সব উঠে গেছে। একটু আগে যে একটা জ্বর আছে, জ্বরে গাছগুলো কি অবস্থা, একবারে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে। শুধু গাছে ক্ষতি না, যে গাছ ফইরা মাঠে বেড়ায় ধান ক্ষেতগুলো একবারে অবস্থা উঠে গেছে। এই অবস্থা কৃষকের মোটামুটি মাথা হাত। দেখেন, আমরা আজকে 1 মাস বৃষ্টির জন্য যে একটা অবস্থা করছি, মানে 1 মাস পরে আজকে 2 দিন বৃষ্টিতে যে অবস্থা হয়েছে, মানুষের বেড়া যা আছে সব গাছ সব উঠে গেছে। আল্লাহ জানে। আর এই মধ্যে তো আজকে 2 দিন কোনো কারেন্টে নাই। কারেন্টের জন্য অনেক পরিস্থিতি শিকার হইতে হচ্ছে। মোবাইলের চার্জ নাই। যারা আমরা প্রবাসে আছেন তারা বাইক কথা হইতে মোটামুটি অনেক কষ্ট হইতেছে, যে বাড়ির মানুষের মোবাইলে চার্জ নাই, তাহলে চার্জ না থাকার কারণে কী ধরে কথা কইব আল্লাহ জানে। মেঘে একবারে ঠাড়া মারতেছে। আর জাগো আম গাছ আছে, তারা তো আম টমেটো হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা আমও পাইতেছি না, কিন্তু বৃষ্টিতে ভিজতেছি, একটা আমও পাই না। অবশেষে একটা আম পাইলাম। ও নসিব, একটু আগে কইছি আম নাই, আম পাই না, অনেকটা আম পাইলাম। এটা তো নসিব, এটা কপাল, কপালে থাকা লাগে। আমরা জ্বর হলে জ্বরের পরে সবসময় এই আম টোয়াই। আজকে এই জ্বরের মধ্যে আমার পাশে গেলাম, একটা খাবার আছে, ওইখানে মশলা দিতাম বেশি, ওইখানে বৃষ্টিতে ভিজা অবস্থা খারাপ। এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাইতেছি, কিছু করার নাই। কি অবস্থা দেখছেন নি? শুধু একটু আগে প্রায় আধা ঘন্টার মতন মনে বৃষ্টি হয়েছে। এই আধা ঘন্টা বৃষ্টি কি অবস্থা করছে, গাছ টাছ পানি। আল্লাহ সবাই রহমত করুক। কারণ যে অবস্থা, এই অবস্থাতে মানুষ কীভাবে মাঠ থেকে ধান আনবো সেটাই চিন্তার বিষয়। এবং মাঠের ধানগুলো একবারে শোয়াই লেছে, যার কারণে ধান কাটিয়ে আনাও একটু রিক্স হয়ে যেত। আল্লাহ ভালো জানে আবার কি বন্যা আইতেছে নাকি।